গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী ওয়াইজ, সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মিজানুর রহমান সালেহী সাহেব। হযরত মাওলানা মিজানুর রহমান সালেহী সাহেব, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদ ভোলা ও আরবি প্রভাষক, আঞ্জুরহাট ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা চরপেশন। হযরতের গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলে আমার সাথে জবান ছেড়ে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو
بالمهتدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا নবীজির মহব্বত নিয়ে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা যে মানুষ মানুষের বেদনায় কত যে কেঁদেছেন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কত যে কেঁদেছেন মদিনায়, সে মাটি সে মানুষ এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। পারেন আপনারা? তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। সে নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মদের নাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জ্বেলে দেখি আরশের মকাম, মুর্শিদ মুহাম্মদের নাম। আল্লাহুম্মা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আল আকসা জামে মসজিদ ও যুব কমিটির উদ্যোগে আলমগীর মাঝি বাড়ি দরজায় 3 দিন ব্যাপী 11তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকে প্রথম রজনী সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, ইমাম ও খতিব জনতা বাজার জামে মসজিদ রাজাপুর ভোলা। আতালাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সবাই পড়ুন আমিন। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি দেশ বরেণ্য আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পীর জাদা আলহাজ মুফতি শাহ ওলিউল্লাহ সুবহানী, খতিব বাইতুন নূর জামে মসজিদ গাজীপুর ঢাকা ও প্রিন্সিপাল জামিয়া সোবহানিয়া মাদ্রাসা বিবাড়িয়া। বিশেষ অতিথি হিসেবে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে কামেল হযরত মাওলানা কারি আব্দুস সুবহান, ফারসি কবি বিবাড়িয়া। সর্বোপরি শুকরিয়া রব্বুল আলামিনের, যেই আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভোলার প্রায় দক্ষিণাঞ্চল শশীভূষণ থানা, নাম শুনেছেন আপনারা? কি থানা? শশীভূষণের পরে আরো একটা থানা আছে, দক্ষিণাইচা থানা। শুকরিয়া রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা অনেক দূর থেকে সুস্থ রেখে আজকে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, বেহেশতের মধ্যে সাজিয়ে করেছেন, পাশাপাশি আপনাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আলোচনার প্রারম্ভে রব্বুল আলামিনের আলিশান দরবারে এই নগণ্য গোলামদের ছোট্ট জবান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সর্বোপরি শুকরিয়া করলাম কার? জোরে বলেন, আরো জোরে কম। আজকে কিসের মাহফিলে? আরো জোরে বলেন। কি আপনাদের এই রাজাপুরবাসী কি খাওয়া দাওয়ায় কি দুর্বল নাকি? হ্যাঁ, ভোলার মানুষ তো অন্তত মাছের দিক থেকে পর্যাপ্ত পরিমাণ মাছ পায়। যে মাছ ভোলার মানুষ পায়, বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ আমার মনে হয় কত মাছ পায় না, ঠিক কিনা জোরে কোন? যে তাজা ইলিশ, যে তাজা মাছ পাওয়া যায়, এই মাছ খাওয়ার পরেও যদি শক্তি কম থাকে,
এটা তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। এখানে সর্বোপরি সবচাইতে বেশি উচ্চারিত হবে কার নাম? জোরে করুন, আরো জোরে বলেন। এখানে লোক সংখ্যা যাই হোক না কেন, এই মজলিসটার দাম রব্বুল আলামিনের কাছে অনেক বেশি, ঠিক কিনা? জোরে বলেন। আমরা আসছি কি শুনতে? জোরে বলেন। কোরআনের বাণী শুনতে, নাকি কিছু কিচ্ছা কাহিনী, আগের যুগের কিছু কিচ্ছা কাহিনী শুনে চলে যাবেন? আর একটু এখন তো ওয়াজ নসিহত হচ্ছে ট্র্যাডিশন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ ট্র্যাডিশন, এটা এক ধরনের ঐতিহ্য, দিস ইজ দ্য ফর্মালিটি। এই নিয়মে চলছে, ধারাবাহিকতায় চলছে। তাফসিরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়, কিন্তু তাফসির হয় না, ঠিক কিনা? জোরে কোরআন। বাবার কাহিনী, অমুক পীরের কাহিনী, দাদার কাহিনী, যত কাহিনী আছে, কাহিনী দিয়ে ওয়াজ শেষ। যদি কণ্ঠ একটু ভালো হয়, তার চাহিদা সবচেয়ে বেশি, ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং আমরা কি সে কাহিনী শুনবো, না কোরআনুল কারীমের তাফসীর শুনবো? জোরে বলতে হবে, কি শুনবো? কারণ কোরআনের যে শ্রেষ্ঠ কথা পৃথিবীর জমিনে আর আছে, আগে ছিল, ভবিষ্যতে আর আসবে। একটাই বাণী চির সত্য, দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। যে কোরআনের শিল্পী রব্বুল আলামিন এট দ্য ভেরি ফার্স্ট, এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য হোলি কোরআন রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, সেই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফিকেশন দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। কোরআনের ভেতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে যেখানে সার্টিফিকেশন আছে, কোনো সন্দেহ নাই? এরকম গ্রন্থ কি একটাও আছে? জোরে বলেন। আরো সুসংবাদ হচ্ছে, এ কোরআন শুধু মুসলমানদের কিতাব না, ঠিক কিনা? জোরে কোন। আজকে আমাদের মাঝে একটা ভুল আছে। সে ভুলটা হচ্ছে কি, আমরা ভাবি আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। আমরা ভাবি ইসলাম হচ্ছে মুসলমানদের ধর্ম। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করছি। রাত্র গভীর হয়ে যাচ্ছে, এজন্য খুব মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন তো, না কিছুক্ষণ পর চলে যাবেন? আমি সে অনেক দূর থেকে কষ্ট করে এসেছি কিছু কথা বলার জন্য। যে কথাগুলো নিজে আমল করার চেষ্টা করব, আপনারাও চেষ্টা করবেন, ঠিক কিনা? জোরে করুন। রাজি আছি আমরা? একটা স্লোগান দেওয়া যায়? আপনাদের অঞ্চলে স্লোগান আছে না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বোঝা যায় রাজাপুরে কিছু লোক আছে, তবে বাম পাশে লোক বেশি বসেছে, ডান পাশে একটু কম হয়ে গেছে। পিছন দিক থেকে কিছু লোক উঠে যদি একটু ডান পাশটা পূরণ করে দেন, তাহলে মনে হয় মাহফিলের মজলিসটা দেখতে খুব ভালো দেখা যাবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনার পেছনে যারা আছেন দয়া করে সামনে চলে আসুন। দয়া করে সামনে চলে আসুন, সবাই পেছন থেকে সামনে আসুন। সম্মানিত ভাইরা, বলছিলাম আমরা মনে করি আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম কি? আমরা মনে করি আমাদের ধর্মীয় বইয়ের নাম আল কোরআনুল কারীম, ঠিক কিনা? জোরে কর। আর আমাদের ধর্মীয় নেতার নাম জনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ধারণা আমাদের মধ্যে আছে কি নাই? জোরে বলেন। কিন্তু এই ধারণা থেকে একটু যদি আমরা ভিন্ন আলোচনা করি, তো দেখা যাবে ইসলাম শুধু মুসলমানের ধর্ম না, ইসলাম হয়ে যাবে গোটা পৃথিবীর ধর্ম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ইসলাম যে মুসলমানের ধর্ম, বা ইসলাম একমাত্র মনোনীত মুসলমানের জন্য,
এটা না, গোটা পৃথিবীর ধর্মই হচ্ছে এখন ইসলাম, ঠিক কিনা জোরে বলেন। আর কোরআনুল কারীম এটা শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ না, হুদাল্লিন নাস, আল্লাহ বলেছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই কোরআনুল কারীম হেদায়েত হিসাবে আমার রব্বুল আলামিন প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে আজকে শিখলাম শুধু মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কোরআন, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম রামায়ণ, আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। ওরা নিজেরা কিছু তৈরি করে নাম দিয়েছে, কিন্তু আমাদের যে আমরা মনে করি ধর্মগ্রন্থ বা গোটা পৃথিবীর ধর্মগ্রন্থ, এটার নাম পৃথিবীর কেউ দেয়নি। এটা রব্বুল আলামিন আর শাহিন থেকে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভেতরে কোনো সন্দেহ? যারাই সন্দেহ করতে এসেছে তারাই কিছুদিন পরে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এর সংস্পর্শে যারা এসেছে তারা সোনার মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? আগে ছিল জিরো, কোরআনুল কারীমের সংস্পর্শে এসে এসে হয়েছে হিরো, জিরো থেকে হিরো, ঠিক কিনা? কোরআনের বাইরে যারা থাকে তারা থাকে জিরো, কোরআনের ভেতরে চলে আসলে হয়ে যায় হিরো। আর যারা আগে হিরো থাকে, কোরআনের সাথে এই পর্যন্ত যারা বেয়াদবি করেছে, ওরা হিরো থেকে সব জিরো হয়েছে, ঠিক কিনা? ধরে বলেন। সুতরাং এই কোরআনকে আমাদের গোটা জীবনে সংবিধান হিসাবে মানতে রাজি আছে কি নাই? জোরে বলেন। কারণ তিবিয়ানান লিকুল্লি শাইইন, প্রত্যেক বিষয়ের সমাধান দিতে পারে। আরো জোরে বলেন, প্রত্যেক বিষয়ের সমাধান দিতে পারে কোরআনের। রাজনীতি আছে না নাই? সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, যুদ্ধনীতি, পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থে এগুলো একসাথে পাওয়া যাবে? এই জন্য কোরআনুল কারীম হচ্ছে চিরসত্য মহাবাণী, ফ্রম দ্য অলমাইটি লর্ড, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। এজন্য সকলে সমস্যারে বলুন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এই কোরআন নাজিলের একটা উদ্দেশ্য আছে কি নাই? জোরে কম। নাকি এমনিতেই নাজিল করা হয়েছে? দীর্ঘ 23 বছর ধরে বিশ্ব নবী জীবনে জিবরাইল এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ। জোরে কম। কয় হাজার বার? এই কোরআন নাজিল করতে জিবরাইলকে পৃথিবীতে আসতে হয়েছে 24,000 বার। এই কোরআনুল কারীম 30 পারা নাজিল হয়েছে আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনার সকল সমস্যার সমাধান একটা গ্রন্থই দিবে। সেই গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? জোরে কোরআন। পৃথিবীর অন্য কোন গ্রন্থ, অন্য কোন ধর্মীয় গ্রন্থ এর সমাধান দিতে পারবে? তবে ইসলাম হচ্ছে একটা সত্য ধর্ম, ন্যায়নিষ্ঠ ধর্ম, পরম অপর ধর্ম সহিষ্ণু। তার মানে ইসলাম কোন ধর্মের উপর আঘাত করে না, ঠিক কিনা? জোরে কোন। হিন্দুদের প্রতি ইসলাম আঘাত করে? খ্রিস্টানদের প্রতি? বরং কিছুদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে হিন্দু ঐক্য পরিষদ নামে মুসলমানদের বিরুদ্ধে মিছিল বের করেছে, ঠিক কিনা? জোরে কোন। বরং ইসলাম এই দেশে হিন্দুদেরকে যেমন অধিকার দিয়ে আসছে, মুসলমানরা যেমন অধিকার দিয়ে আসছে হিন্দুদেরকে, তেমন খ্রিস্টানদেরকেও দিয়ে আসছে। কারো উপর কোনো হামলা মুসলমান করে? কারণ এটা আমার কোরআন শিখায়নি। আমার কোরআন শিখিয়েছে মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের অন্তরে ঢুকতে হবে, ঠিক কিনা? জোরে কোন। যেটা বিশ্ব নবীর দীর্ঘ 63 বছরের জিন্দেগিতেই ছিল। নবুয়তের 23 বছর, আর আগের কত বছর? 40 বছর। আমার নবী নবুয়ত পেয়েছেন তো 40 বছরে। এরপরে তো তিনি সে আসমানি গ্রন্থ তারপর নাজিল হতে শুরু করেছে, কিন্তু এর আগেও তার মধ্যে যে গুণাবলী ছিল, এই গুণাবলীগুলো মানুষের জন্য অনুসরণীয় আদর্শ, ঠিক কিনা? জোরে কয়।
সুতরাং কোরআনুল কারীম নাজিল হয়েছে কেন? একটু কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করি, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। বাণী কার? জোরে কোন? কোরআনুল কারীম রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন, নবীকে উদ্দেশ্য করে বলেছেন, হে হাবিব, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। ইলাইকাল কিতাব, আপনার প্রতি কিতাব নাজিল করেছি, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন, মিনাজ যুলুমাত, এই পৃথিবীতে যত অন্ধকার আছে, জুলুমের বহু বচন বা জমা হচ্ছে জুলুমাত, অন্ধকার সমূহ, যত অন্ধকার আছে, যত মতবাদ আছে, যত ইজম আছে, যত কিছু আছে, সব থেকে, সব অন্ধত্ব থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে পথ দেখানোর জন্য আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জন্য নাজিল করেছি? অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, ঠিক কিনা? জোরে কোন। আজকে দেখা যায় মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসছে না। কেন আসছে না? কারণ কিছু লোকের কাছে যখন কোরআনের দাওয়াত পৌঁছায়, যখন কোরআনের বাণী তাদের কানে শোনে, তখন মনে করে যে এটা তাদের জন্য একটা বিরক্তিকর সাউন্ড, একটা বোরিং সাউন্ড, বিরক্তিকর শব্দ, এটা শোনার দরকার নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের জামানায় আবু জেহেল পর্যন্ত বিশ্বনবীর ঘরের পাশে গিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর কোরআন, সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কার নাজিলকৃত বাণী? কি সুন্দর ছন্দে ছন্দে আল্লাহ নাজিল করে দিলেন। আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল, তিনি এই জাতিকে লক্ষ্য করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ थे हम मुसलमान होकर, ओ जमाना में मुअज्जज थे हम मुसलमान होकर, और तुम हारे हुए तारके कुरा होकर। আল্লামা ইকবাল তিনি বলেছেন, আগেকার যুগের মুসলমানরা কোরআনকে মানার কারণে তারা সফলতার শীর্ষে আরোহণ করেছে। ঠিক কিনা? জোরে বলেন। আগের যুগের মুসলমানরা কোরআনকে মানার কারণে সফলতার শীর্ষে আরোহণ করেছে, সর্বোচ্চ চূড়ায় তারা আরোহণ করেছে। কিন্তু আজ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি বিধায় লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত জাতিতে পরিণত হয়েছি। আজকে মায়ানমার গেলে মার খায় কারা? মুসলমানরা। চীনে মার খায় কারা? আমেরিকায়, জাপানে, রাশিয়ায়। কারণ কি? এ কোরআন থেকে দূরে আছে। ঠিক কিনা? দূরে বলে। কি থেকে দূরে আছি? কোরআনকে যতক্ষণ পর্যন্ত আমার জীবনের সংবিধান না বানাতে পারবো, ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবো না। ঠিক কিনা? জোরে কোন। সম্মানিত ভাইরা,
এই কোরআনুল কারীম অনেকে আবার শুধু পড়তেই থাকে কিন্তু অর্থ বুঝে না, আছে কি নাই? এমন অনেক লোক আছে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, ভোরবেলায় ফজর নামাজ পড়ে, আবার কোরআন তেলাওয়াত শুরু করে। কোরআন তেলাওয়াত করে রব্বুল আলামিনের দরবারে মুনাজাত করে চোখের পানি ফেলে, কিন্তু দিনের বেলায় কাজে যখন মাঠে ময়দানে যখন কর্মস্থলে বের হয়, ওই যে কোরআন পড়েছে চোখের জলে